ইনকিলাব মঞ্চ জাতিসংঘের তদন্ত চেয়েছে। সরকার যদি নিজে ভালো তদন্ত করত, সন্তোষজনক তদন্ত করতো, মানুষ খুশি হতো যে হ্যাঁ সত্যগুলা ধরা হয়েছে, সেটা হয়নি বলেই তো তারা এখন আন্তর্জাতিক তদন্ত চাচ্ছে জাতিসংঘের কাছে। তো আপনি জাতিসংঘের কাছে চিঠি লিখবেন এই পেটানোর পরে, এটা তো ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা আশা করি। এই পুরা সরকারটাই কিন্তু এই শহীদ জুলাই যোদ্ধাদের এবং আহত পঙ্গু যোদ্ধাদের ফসল। যে জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে এই ডিএমপি কমিশনারকে রিটায়ারমেন্টের থেকে তাকে এনে প্রমোশন দিয়ে এখানে পদে বসাইলো, আর সে অকৃতজ্ঞর মতো এই জুলাই যোদ্ধাদের গায়ে হাত তুললো। সেদিনও হাত তুলেছিল, আজকেও করলো। সে পরপর একই অপরাধ রিপিট করছে, আগামীটা আরো ভালোভাবে করবে, সুন্দরভাবে করবে। সে কার টাকা খেয়ে করছে? প্রশ্ন তো উঠছে, কার পারপাস সার্ভ করছে? সে কি রাষ্ট্রের পারপাস সার্ভ করছে? সে কি জনগণের পারপাস? পারসেপশনকে ভুল বলা যাবে না, এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে জনগণের কাছে যে কেন এই খুনিটাকে এবং খুনির পিছনে কারা আছে এখনো উদ্ঘাটিত হতে পারেনি, এবং জনগণ কেন এখনো জানতে পারেনি। এটা দৃঢ় সন্দেহ, এবং এই বিচারের টালবাহানা জন্যই কিন্তু ইনকিলাব মঞ্চ গতকাল গিয়েছে, আজকেও গিয়েছে, ওখানে গিয়েছে। তা আমার কথা হচ্ছে, ইনকিলাব মঞ্চকে যাইতে হবে কেন? রাষ্ট্র তার নিজস্ব গতিতেই তাকে আইনের আওতায় আনতে হবে, অপরাধীদেরকে, খুনিদেরকে ধরতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের কোথাও কোথাও বা অনেক জায়গাতেই হাসিনার রেখে যাওয়া লোক এবং ভারতের দালাল বসা আছে। কারণ নতুন কোনো চাকরি তো হয় নাই। গত 16 বছরে হাসিনা যা রেখে গিয়েছেন তার 99.99% লোকই রয়ে গেছে, হয়তো কেউ রিটায়ারমেন্টে গেছে, বাট নতুন কোনো এই সরকার তো নিয়োগ দেন নাই, কোনো চাকরিজীবীকে কোনো চাকরিতে নিয়োগ দেন নাই। অতএব সেই দোষ্টু লোকগুলাই তো চেয়ারে বসা এবং ইউনূস সরকারের অধীনে কাজ করছে। তাহলে কেন ধরা পড়ল না? তাহলে এরা দুষ্টামি করছে, সেই জন্য ডক্টর ইউনূস এটা পারেননি করতে? আচ্ছা, ইতিমধ্যে কিন্তু নির্বাচন এসে গেছে। প্রথম কথা হচ্ছে, অবশ্যই এখানে সরকারের দায় দায়িত্ব এবং দোষ বেশি। তো ইনকিলাব মঞ্চ ভালো করত, এটা আমি জানি না তাদের অবস্থাটা, কারণ তাদের সাথে আমার কথা হয়নি, হয়তো হবে আজকালের মধ্যেই, হয়তো আমি দেখা করব, কথা হবে। কিন্তু এই সময়টা সিলেকশন করাটাতে আরেকটু সচেতন হওয়া উচিত ছিল, কারণ এখানে নির্বাচনের মাত্র আর 5-6 দিন বাকি, মাঝখানে 5টা দিন বাকি। তো এই সময়ে কেন গেল এই সময়, আর এই অল্প কয়েকজন লোক নিয়ে ওখানে কেন গেল, এটা তারাই ভালো বলতে পারবে। আমার মতে এখন যাওয়াটা উচিত হয়নি, কারণ আমি জানি এখন যদি রাজিও হয়, বিচার কি 4 দিনের মধ্যে করে শেষ করে ঝুলাই দিতে পারবে না। বিচারের একটা বিচারিক প্রসেস আছে, এটাতে সময় লাগে, মামলা তো হয়েই আছে, শুধু দোষীদেরকে বিচারের জন্য আজকে তারা যে কারণটাতে গিয়েছিল ওইখানে তাদের যে দাবি ছিল যে জাতিসংঘের মাধ্যমে যেন এই বিষয়টার তদন্ত করা হয়, সরকারের পক্ষ থেকে যেন জাতিসংঘকে জানানো হয়। সরকার চিঠি দিয়েছে, কিন্তু হামলা হওয়ার পর তাদের উপর লাঠিচার্জের পর সরকার বিবৃতি দিয়েছেন যে তারা 8 তারিখে চিঠি দিবে, জাতিসংঘের সাথে কথা বলবেন, এর ভিতরে আইনি বিষয়গুলো নিয়ে তারা পর্যালোচনা করবেন। তো সেটা যখন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এখানে গিয়েছিলেন, ওই সময়টাই না বলে কেন তাদের উপর আসলে পুলিশ এতটা অ্যাগ্রেসিভ? আমার কথা তো সেটাই, সরকারকে তাদেরকে কেন এখানে যেতে হলো? এর আগে তো উপদেষ্টা, আমাদের সুন্দর সুন্দর উপদেষ্টা 2-3 জন, কারা যেন শাহবাগে গিয়ে রিজাউনা ছিলেন, তার মধ্যে আরেকজন কে ছিল, এরা গিয়ে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে 7 তারিখের মধ্যে ধরা হবে। তো কারে কারে যেন ধরলো, যারা অপ্রয়োজনীয় কয়েকটাকে ধরেছে, সেটা হয়নি বলেই তো আজকে ইনকিলাব মঞ্চ জাতিসংঘের তদন্ত চেয়েছে। সরকার যদি নিজে ভালো তদন্ত করতো, সন্তোষজনক তদন্ত করতো, মানুষ খুশি হতো যে হ্যাঁ সত্যগুলা ধরা হয়েছে, সেটা হয়নি বলেই তো তারা এখন আন্তর্জাতিক তদন্ত চাচ্ছে জাতিসংঘের কাছে। তা আপনি জাতিসংঘের কাছে চিঠি লিখবেন এই পেটানোর পরে, এটা তো ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা আশা করিনি। এই পুরা সরকারটাই কিন্তু এই শহীদ জুলাই যোদ্ধাদের এবং আহত পঙ্গু যোদ্ধাদের ফসল। বাট এটা সরকারের তো উচিত ছিল তাকে
আরো আগে ব্যবস্থা গ্রহণ করা। কারণ গতকাল যখন ওখানে ছিল 6 ঘন্টার মধ্যে, কালকেই তো এটা ডক্টর ইউনূস তাদের সাথে দেখা না করতেন, তার প্রেস সচিব বা যোগ্য কেউ একজন যদি তাদেরকে আশ্বস্ত করতো, হ্যাঁ আমি ইউনূসের পক্ষ থেকে এসেছি, তা আমরা এটা করব, তাদেরকে আশ্বস্ত করার ব্যাপার ছিল মাত্র। তো আশ্বস্ত করলেই তো হতো। এখানে সুযোগ দেওয়া হচ্ছে কেন একটা মানে আন্দোলনকে আরো কয়েকটা বাচ্চা দেখ। এখন তো পুরো জেলায় জেলায় ছড়িয়ে গেছে। আমি খবর পেলাম একটু আগে শাহবাগে করেছে। কেন? দেশটাকে কি টালমাটাল করতে চাচ্ছে টাকে? এটি ডক্টর ইউনূস সরকার বোঝেন না, ডক্টর ইউনূস বোঝেন না যে কারা চাচ্ছে। কারণ ওনার রাষ্ট্রযন্ত্রে বসা আছে শয়তানরা। এটা এই পর্যন্ত গেল কেন? এই পর্যন্ত যাওয়াটাই তো উচিত হয়নি। গতকালই তো জেনেছে, গতকাল সন্ধ্যায় তো তারা ছিল ওখানে। ডক্টর ইউনূস তো আজকে সকালেই এটা যদি সলভ করে দিতেন তাহলে তো হতো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর ইউনূসের যারা অ্যাডভাইস করেন বা ফিডব্যাক দেন, রিপোর্ট করেন ডক্টর ইউনূসের কাছে, তারা কেন জানায় নেই? তারা যদি জানাইতো তাহলে আজকে ফোর্স ডক্টর ইউনূস সিদ্ধান্তটা আমাকে আপনি অপরাধ করে, আপনি জুলুম করে তারপরে নিতে হলো, সেটা কেন আজকে আপনি নিলেন না? এটা কারণ কি? কারা এর পিছনে শয়তানি করছে? এটাও ডক্টর ইউনূসকে খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমি সেই দাবিও জানাচ্ছি। অতএব এটা উচিত না। আর এই যে ডিএমপি কমিশনার ফোর্স প্রয়োগ করলো, এবং তাকে কে আদেশ দিল? ডক্টর ইউনূস তো আদেশ দেন নেই, দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তাহলে ওখানে কি একটা সাড়ে শয়তানি গ্রুপ আছে? সন্দেহ হচ্ছে, সন্দেহ লাগছে। এই উপদেষ্টা সাহেব তো খুব একটা ক্লিন না, উনি টাকা পয়সা খান না এটা শুনেছি, বাট মন থেকে তো অনেক কিছুই ওনার মানে কি বলবো মানে অযোগ্যতা আছে, এবং উনি সবার সাথেই ঈর্ষাবোধ। ওখানে ভারতের সাথে তার যোগাযোগ আছে কিনা সেটাও তো সন্দেহ জাগবে এখন। এবং হাসিনার পেট আওয়ামী লীগ থেকে সুবিধা দিচ্ছেন কিনা সেটাও তো সন্দেহ যাচ্ছে। কারণ উনি পুলিশে কোনোই রিফর্ম করেননি, তেমন নতুন কোনো পুলিশ নেননি। ওনার তো অপরাধ অনেকগুলা, ওনাকেও সামনে আইনের আওতায় আসতে হবে, এটা উনি ভুলে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে উনি রিপোর্ট নিচ্ছেন, উনি এই শয়তানিটা কেন করলেন? আমি তো বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা সাড়ে শয়তানি করেছেন, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা আদেশ দিয়েছে তাই করছে। এবং কয়েক মাস আগে যেটা সংসদের দক্ষিণ প্লাজায় করেছে, সেখানে আমিও উপস্থিত ছিলাম। আমি একজন জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, আমিও ছিলাম সেখানে। পঙ্গু জুলাই যোদ্ধারা এসেছিল, সেখানে ছেলে মারপিট করে উঠিয়ে দিয়েছে। একটা ছেলের আর্টিফিশিয়াল হাত ছিল, সেটা ছুঁড়ে পড়ে গেছে মাটিতে, হুইল চেয়ার থেকে পড়ে গেছে, লাঠি পিটা করেছে, লাথি বেড়েছে। আজকে ঠিক আরো ভয়ানক ভাবে এই কাজটা করলো জুলাই যোদ্ধাদের। যে জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে এই ডিএমপি কমিশনারকে রিটায়ারমেন্টের থেকে তাকে এনে প্রমোশন দিয়ে এখানে পদে বসাইলো, আর সে অকৃতজ্ঞর মতো এই জুলাই যোদ্ধাদের গায়ে হাত তুললো। সেদিনও হাত তুলেছিল, আজকেও করলো। সে পরপর একই অপরাধ রিপিট করছে, আগামীটা আরো ভালোভাবে করবে, সুন্দরভাবে করবে। সে কার টাকা খেয়ে করছে? প্রশ্ন তো উঠছে, কার পারপাস সার্ভ করছে? সে কি রাষ্ট্রের পারপাস সার্ভ করছে? সে কি জনগণের পারপাস সার্ভ করছে? সে কার পারপাস, নাকি দেশের পারপাস সার্ভ করছে? সে তো পারপাস সার্ভ করছে হয়তো ভারতের দোসরদের বা হাসিনা। কোনো লেনদেন হয়েছে কিনা সেটাও তো মানুষ সন্দেহ করবে এখন। ডক্টর ইউনূসের উচিত এই ডিএমপি কমিশনারকে অনতিবিলম্বে তাকে চেয়ার থেকে সরানো, কারণ তাকে তৃতীয় কোনো অঘটন ঘটাইতে দেয়া যাবে না। আমি বলছি এখানে অনিয়া, তাকে আর সুযোগ দেবেন না তৃতীয় কোনো অঘটন ঘটায়। ঠিক আছে, ফোর্স করবা, তুমি জল কামান মারলেই হতো, তোমাকে গুলি করতে কে বলেছে? মানলাম সেটা ছড়রা গুলি, কিন্তু চোখে লাগলে চোখটা তো নষ্ট হয়ে যায়। আমি দেখলাম কান দিয়ে রক্ত বেরোচ্ছে একটা ছেলের, ছবিতে ফেসবুকে দেখলাম।